আমাদের কষ্ট হচ্ছে। এই দেখ মনে হচ্ছে ঠাকুর কান্না করেছে, দেখ জল পড়েছে ওখান দিয়ে, তাই না? সত্যি দেখ মনে হচ্ছে। এ সাইড দে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। তো অনেকদিন আচ্ছা জি পরে বললে ভুল হবে, প্রায় 4-5 দিন পরে আজকে একটা ভিডিও শ্যুট করছি। আজকে বুধবার, এখন বাজে রাইট নাও 9টা সামথিং মতন বাজে, ঠিক আছে? আর পেছনের ভিউটা দেখো জাস্ট, দেখছো? মনে হচ্ছে না এই দিকে কুয়াশা পড়েছে, বাট না এরকম ওই দিকটা দেখা যাচ্ছে না, হয়তো হালকা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। কারণ এরকমভাবে এত পরিষ্কারভাবে দেখা যায় না আমাদের বাড়ি থেকে, কারণ এই জায়গাটাই, এই যে গ্যাপটা দেখছো, এখানে কলা গাছ লাগানো ছিল, যার জন্য পুরো পেছনটা ঢাকা থাকে, ঠিক আছে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তার জন্য দেখা যায় না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সারাদিন কী কী করবো না করবো সব তোমার সঙ্গে শেয়ার করবো। আর গত 2 দিন ধরে আমার সঙ্গে একটা নতুন ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, তাকে তোমরা চেনো না, আমিও চিনতাম না, আমিও মানে রিসেন্ট তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, গুড একটা ফ্রেন্ড হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো ওর নাম রাজকুমারী, ঠিক আছে? ও এখানকার মানুষ নয়, ও ইউপিতে থাকে, বাট ও সব থেকে লেটেস্ট মানে মজার বিষয় কি জানো, ও একদম মানে বাংলা বুঝতে পারে হালকা, কিন্তু বলতে পারে না, ঠিক আছে? এটাই হচ্ছে কি মেন ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার। এই কদিন ওর সঙ্গে বেশ মোটামুটি থেকে ঘুরে ফিরে মোটামুটি মানুষটাকে ভালোই লেগেছে, ঠিক আছে? তো যদি পসিবল হয় আজকে তোমার সঙ্গে একবার মানে কথা বলাবো, ঠিক আছে? তো চলো দিনটা শুরু করা যাক। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চলো এবার দেখি আগে কী কী কাজ আছে। আর মা চলে এসেছে বাড়িতে, বিগত 3 দিন পরে আজকে মা বাড়িতে আসলো। কারণ হচ্ছে মা কল্যাণী এমসে ছিল, হসপিটালে ছিল। কারণটা বলে দিচ্ছি, ভাইয়ের হচ্ছে গিয়ে চোখে সামথিং কিছুটা প্রবলেম হয়েছে, তো তার জন্য মানে ডক্টরকে দেখানোর জন্য গেছিলো আর কি। এখনও শেষ হয়নি প্রসেস, কারণ কালকে আবার যেতে হবে, কারণ ওর একটা টেস্ট আছে, ঠিক আছে? তো যাই হোক, আর আমার কন্ডিশন যদি বলো তাহলে আমার পরিস্থিতি খুব একটা ভালো না, জানি না মানে কার নজর লেগে গেছে বলতে পারো এরকম একটা, ঠিক আছে? আমার শরীর তো একদমই ভালো যাচ্ছে না, আর পায়ের যা প্রবলেম হয়েছে দেখাবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? কালকে ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি, স্প্রেও দিয়েছে, সব কিছু দিয়েছে, বাট তারপরেও মনে হচ্ছে ভালো নেই, ঠিক আছে? তো যাই হোক, ইঞ্জেকশন করতে বলেছিল, বাট সেটা আমি করিনি, কারণ ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় লাগে। যদি ওষুধের क्या बोला तूने? गजब बेइज्जती है। ছেড়ে যায়, তাহলে ইঞ্জেকশনটা দেওয়াটা মনে হয় না, মানে আমার তো ভীষণ ভয়ের জন্য আমি দিতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, চলো এত বেশি বকবক করছি না, শুরুতেই চলো দেখি আগে কী করতে পারি, ঠিক আছে? 5 hours later. তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, আর গরম গরম চা। তো এই দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো গাইস, ঠিক আছে? আর দেখো মোটামুটি টেস্টি লাগছে, দেখতে জানি না কিরকম কী খেতে হবে, বাট দেখে কিন্তু বেশ ইয়ামি লাগছে। তবে তোমাকে একটা কথা বলি, কিন্তু পুরো রুটিটা কিন্তু এখানে নেই, ঠিক আছে? মানে হাফ রুটি আছে এখানটায়, তো সেটাই, আর অর্ধেক খেয়ে গেছে এই দূরে। তো যাই হোক, এই দূরে না, মানে মানুষই খেয়েছে। তো যাই হোক, চলো এটাকে খেয়ে নিই, ঠিক আছে? আমি জানি সকালের জন্য এটা ভীষণ একটা হেভি খাবার, ঠিক আছে? বাট তাও 2-1 দিন মাঝে মধ্যে চলে গাইস, কোনো ব্যাপার না। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর এদিকে মোটামুটি প্রিপারেশন হচ্ছে, যেহেতু মা এসছে আজকে, সেজন্য একটু চিকেন রান্না হচ্ছে। এই চিকেন রাখা আছে, আর এখানে পেঁয়াজ রসুন যাতে লাগে আগে সব কিছু নিয়ে আসা হয়েছে, সব কিছু বাবা নিয়ে এসেছে বাজার থেকে। তো চলো রান্না হোক, তারপর আবার আসতে তোমার সঙ্গে দেখা করছি, আর একটু এনজয় করে ব্রেকফাস্টটা করে। 3 hours later. তো গাইস, আমি আবার চলে আসলাম, কারণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর এখন মোটামুটি 12টা বাজে, ঠিক আছে? সকালের এই খাওয়াটা এখন খাওয়া হচ্ছে, তো 12টা মতন বাজে। তো এখানে দেখতে পাচ্ছ লেবু আছে, এই যে দেখতে পাচ্ছ লেবু গাইস, আর ভাতের পরিমাণটা বেশ অনেকটাই রয়েছে, কারণ খুব খিদে পেয়েছে। আর জানো তো চিকেন থাকলে বাড়িতে খিদে একটু মনে হয় বেশিই পায়, জানি না কেন। এখানে লেবু আছে, স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজটাই আছে, কারণ শশা আর হচ্ছে গিয়ে ইয়ে কী বলে তোমার, ওই টমেটোটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি ওটা স্কিপ করে গেছি। তো এই দুটোই চলো। আর গাইস দেখতেই পারলে এখানে বেশ কয়েকটা কামরাঙা রয়েছে, শুধু এই কটা না, আরও অনেকগুলো আছে, তোমাদের সঙ্গে পরে অন্যটা ভিডিওতে শেয়ার করবো। তো চলো এই খাবারটা শেষ করে নিই। 5 minutes later. তো গাইজ এখন রাইট নাও 2টো বাজে, ঠিক আছে? আর আমি স্নান করতেই যাচ্ছিলাম, তো ঠাকুমা বললো একটু পিঠের এটা একটু ঠিক করতে, মানে পিঠে বানাতে আর কি, ঠিক আছে? তো দেখো আমি তো কখনো বানাইনি, আর আমি বানাতে পারিও না, তবে চেষ্টা করলে তো পারবো, তো হয়তো ফাস্ট করতে পারবো না, বাট হ্যাঁ পারবো। আর আমাকে বললো পিঠে বানাতে হবে না, আপাতত এই যে লেচিগুলো আছে না, যেরকম সলতের মতন দেখতে পাচ্ছ, দড়ির মতন, তো এগুলো বানিয়ে দিতে, ঠিক আছে? তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, মোটামুটি 30 মিনিট ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে? রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ঠাকুমা কি ফাস্ট পিঠেগুলো কাটছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই পিঠেটাকে টুসি পিঠে বলে থাকি। আর তোমরা কি নামে জানো এই পিঠেটাকে, অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার অ্যাটলিস্ট জানা হয়ে যাবে, প্লাস আমার যারা দর্শক আছে তারাও, মানে আর কি যারা আমার ভিডিও দেখে তারাও জানতে পারবে কম বেশি, ঠিক আছে? তো এক এক জায়গায় মানুষ এক এক নামে এটাকে ডাকে। তো যাই হোক, আর এই হচ্ছে দীর্ঘ আধ ঘন্টা ধরে আমি এইটুকুনো করেছি, তাও আমার হচ্ছিলই না, মানে একদিকে সরু হয়ে যাচ্ছে, একদিকে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কী যে হচ্ছে আমি নিজে জানি না। তবে এই পিঠেটার কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, ঠিক আছে? প্রথমে দেখো এই যে এরকম থাকে, মানে আর কি আটাটাকে এরকম মাখানো থাকে, ঠিক আছে? তারপরে এই সলতের মতন এগুলো করতে হয়, তারপরে গিয়ে পিঠাটা আর কি এরকম বানাতে হয়, তারপরে এটা কিন্তু দুধে ভেজানো হয়, ঠিক আছে? তবে গিয়ে কিন্তু পিঠাটা রেডি হয়। আমি জানি এটা অনেকেই ভালোবাসে।
আমারও ভালো লাগে, বাট পাটিসাপটার থেকে বেশি ভালো লাগে না গাইস, মোটামুটি ঠিক আছে, চলে আর কি। 5 minutes later. ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, দেখতেই তো পারলি যে পিঠে বানানো হচ্ছে। তো ওটাকে চুষি পিঠে বলে, আমরা তো তাই বলি, তোমরা কী বলো আমি জানি না, বাট আমরা এখানে চুষি পিঠেই বলি। প্রসেস তো অনেক আছে, ওটা প্রথমে মাখিয়ে রাখতে হয়, তারপর ওটাকে দেখলে যেরকম লম্বি করতে হয় ওরকম করে, তারপর ওটা একবার কাটতে হয়, তারপরে আবার ওটা দুধ দিয়ে ভালো করে ভেজাতে হয়, অনেক প্রসেস গাইস। এক পিঠে খেতে গেলে মানে অনেক কিছু করতে হয়। তবে এই পিঠেটা আমার খুব একটা পছন্দের না, আমার সবথেকে বেশি ভালো লাগে মানে তেলে ভাজা পিঠেগুলো আর পাটিসাপটা, ঠিক আছে। পুলি পিঠেটাও ভালো লাগে, তো সেটা নারকেল দিয়ে হলে বেশি ভালো হয়, ঠিক আছে। তো ইয়েস, চলে আসলাম। এখন কটা বাজে বলো তো? দাঁড়াও, 3টে প্রায় বাজতে গেছে, মানে 2:50 মতন বাজে, 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, চলো এবার আমাদের একটু ওজিকে একটু ফোন করি, ঠিক আছে, ফোন করে আসতে বলি, তা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ওজিকে। হ্যাঁ, আর চলো নিচের দিকে যাই। আর যেটা বলছিলাম, আমার পায়ের একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমি ঠিকঠাক পর্যন্ত হাঁটতেও পারছি না, ঠিক আছে। কালকে তো ভীষণ খারাপ অবস্থা ছিল, আজকে একটুখানি কম আছে, কারণ আমি বললাম ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ দিয়েছি, স্প্রে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বলেছে যদি এটাতে ঠিক না হয়, ঠিক আছে, তারপরে তাহলে আবার ইনজেক্ট করতে হবে, কিছু করার নেই। लेकिन एक सेकंड दिमाग खराब हो जाएगा मैं माँ তো দাঁড়াও, যেটা আমি তোমাদেরকে দেখাতে তো পারবো না, বাট বলে দিলাম এটাই, ঠিক আছে। নাহলে বলবে যে অর্ধেক কথা কেন বললে, একটুখানি বলেছিলি তারপরে কেন বললে না। তো এটাই, এই ডান পাটা একটু সমস্যা, ঠিক আছে। এই যে এই ডান পা, এই জায়গাটাই মেনলি, ওই জায়গাটা ভীষণ প্রবলেম, ঠিক আছে, প্রচণ্ড ব্যথা। আর এটাই, যাই হোক মেডিসিন নিচ্ছি, দেখা যাক কত কী হয়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার, চলো। Much later. এই তো তোমরা জানোই যে আমরা সরস্বতী পুজো করেছিলাম, তো সেই জন্য যেহেতু ভাই বাড়িতে ছিল না, তার জন্য কিন্তু 3-4 দিন হয়ে গেছে, তো ঠাকুরকে ওর বিসর্জন দিতে হবে। তো সেই জন্যই কিন্তু আমরা সব কিছু রেডি করছিলাম। আর এদিকে বাবা দেখো প্যান্ডেলটাকে পুরো মানে আর কি ভাঙছে আর কি, এটা সব খুলে ফেলছে। ইয়েস, আবার 1 বছর পরে হবে এই জিনিসটা, ঠিক আছে। তো ফাইনালি ওরা এখন ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে যে কটা জায়গায় পুজো হয়েছে সব জায়গায় ঠাকুর মোটামুটি বিসর্জন দেওয়া হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল, কারণ যে তোমার ভাই বাড়িতে ছিল না, আর ওই জন্য আর কি একটু দেরি হয়ে গেল, তাছাড়া আর কিছুই না। তো গাইস, দুঃখ তো লাগেই, বিদায়ের বেলায় কিছু করার নেই, তো দুঃখ করে লাভ নেই, আসছে বছর আবার হবে, আশা করছি আরও বেশি ভালোভাবে পুজোটা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো এভাবেই ওরা নিয়ে যাক, আমি একটু রাস্তা অব্দি আসলাম ওদের সঙ্গে সঙ্গে, যাই একটু যাই পেছন পেছন, ঠিক আছে, চলো। এই দেখ মনে হচ্ছে ঠাকুর কান্না করেছে, দেখ জল পড়েছে ওখান দিয়ে, হ্যাঁ না সত্যি দেখ মনে হচ্ছে, এ সাইড দে, হ্যাঁ আমি তাই বলছিলাম কন্টেন্টের অভাব আসছে বছর আবার হবে। 2 hours later. তো গাইস, এখন বাজে সন্ধ্যা 6:30, আর দেখতে পারলাম আমরা যে পিঠাটা কেটেছিলাম দুপুরবেলা, সেটা কিন্তু এখন প্রসেসিং চলছে, যেটা বলেছিলাম আর কি যেভাবে হয় আর কি। তো সেটা হয়ে গেছে, তার আগে আমি ছিলাম না, তো রেডি হয়ে গেছে, তারপর এখন ভিডিও শ্যুট করছি। তারপর দেখতে পাচ্ছ মা এদিকে মানে কড়াইটা ভালো করে পরিষ্কার করছে, আর এই পুরো সব ঢালা হয়ে গেছে। চলো রেডি যখন হয়ে গেছে, গরম গরম সার্ভ করা যাক, ঠিক আছে। চলো একটু পেট পুজো করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। গাইস, ভেবেছিলাম এখানেই ভিডিওটা এন্ড করবো, বাট মা আবার দেখলাম এই তেল চিটে পিঠে বানিয়েছে, তো অনেক ভাজা পিঠেও বলে, ঠিক আছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে লুচির মতন, কিন্তু আসলে না, এগুলো সেই তেল চিটে পিঠে বলে, অনেকে ভাজা পিঠে বলে, তো সেগুলোই মা করেছে। তো দেখো অনেকগুলো দেখতে দেখতে একটা আমার গায়ের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। তো যাই হোক চলো এগুলো খাওয়া যাক, ঠিক আছে। আর অলরেডি আমি একবারই টুসি পিঠে খেয়েও নিয়েছি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা।